নমস্কার দর্শক বন্ধুরা, এজেভিটি অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের নবম মাস তথা সেপ্টেম্বর মাসের রাশিফল। এই মাসে বুধ, শুক্র, সূর্য ও কেতু এই চারটি গুরুত্বপূর্ণ গ্রহ ও নক্ষত্রগুলি নিজেদের স্থান তথা কক্ষপথ পরিবর্তন করবে। অ্যাস্ট্রোলজির গণনা বলছে যে সেপ্টেম্বরে বিভিন্ন গ্রহের গোচরের ফলে খারাপ সময় বা অশনি সংকেত আসতে চলেছে এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের জীবনে। কোন কোন পাঁচটি রাশির জাতক জাতিকাদের জীবনে খারাপ সময় আসতে চলেছে বা কিছুটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে এই সেপ্টেম্বর মাসটিতে, এই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের মূল আলোচনা। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্তের গণনা অনুসারে সেপ্টেম্বর মাস বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন রকম শুভ ও অশুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এবং বিভিন্ন উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আগামী মাসগুলিতে একাধিক গ্রহ অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে একাধিক গ্রহ নিজেদের স্থান পরিবর্তন করবে, কক্ষপথ পরিবর্তন করবে। 2024 সালের নবম মাস তথা সেপ্টেম্বর মাসে যেই সব গ্রহ রাশি পরিবর্তন বা কক্ষপথ পরিবর্তন করবে তাদের মধ্যে উল্লেখযোগ্য থাকতে চলেছে গ্রহের যুবরাজ বুধ, গোপনীয়তার কারক গ্রহ শুক্রদেব, কেতু এবং সূর্যদেব। সেপ্টেম্বরের শুরুতেই বুদ্ধি ও জ্ঞানের কারক গ্রহ বুধ সিংহ রাশিতে গোচর করবে। এরপর 16ই সেপ্টেম্বর সূর্য সিংহ রাশি ছেড়ে দিয়ে কন্যা রাশিতে গোচর করবে। একই টাইম পিরিয়ডের মধ্যে শুক্রদেব তুলা রাশিতে প্রবেশ করবে। পরবর্তীতে সেপ্টেম্বর মাসের শেষের দিকে আবার নিজের স্থান বদল করে কন্যা রাশিতে গোচর করবেন বুধ। পাশাপাশি কেতুর কক্ষপথ পরিবর্তন হতে চলেছে। এই সব গ্রহের গোচরের কারণে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু নানা বিপদের মুখে পড়তে হতে পারে এই পাঁচটি রাশির মানুষদিকে। জেনে নিন সেপ্টেম্বর মাসে কোন কোন রাশির জাতক জাতিকাদের সংকট বাড়বে, কোন কোন দিক থেকে বা কোন কোন জায়গাগুলি আপনাদের ক্ষেত্রে সমস্যা আসতে চলেছে বা সাবধান থাকতে চলেছে, সেই সমস্ত কিছুই জানানো হবে আজকের ভিডিওতে। তো সময়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই এই সময়টাকে যত আপনি ভালোভাবে কাজে লাগাতে পারবেন, যতই আপনি সাবধান থাকতে পারবেন, ততই কিন্তু আপনাদের জন্য ভালো থাকতে চলেছে। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি বাবার জয়, জয় বজরংবলী হনুমানজি জয়। শনিদেব এবং হনুমানজির আশীর্বাদে আপনাদের জীবনে আগামী দিনগুলি পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। তো চলে আসি মূল আলোচনায়। তাই প্রথমেই যেই রাশিটিকে সাবধান থাকতে হবে বা যেই রাশিটির কথা আলোচনা করব তা হলো বৃষ রাশি। বৃষ রাশি হলো কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং এর অধিপতি গ্রহ হলো শুক্রদেব। বৃষ রাশি হলো পৃথিবী তত্ত্বের রাশি, এর ইংরেজি নাম হলো টরস। বৃষ রাশির অধিপতি গ্রহ যেহেতু শুক্রদেব, এই সেপ্টেম্বর মাসে শুক্রদেব কিন্তু নিচস্থ স্থানে থাকতে চলেছে। শুক্র দুর্বল থাকার কারণে এই সেপ্টেম্বর মাসে এই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কিছু বাধা, কিছু বিপত্তি, কিছু ব্যাঘাতের মধ্যে পড়তে হতে পারে। এই সময়টা বেশ কষ্টের মধ্য দিয়ে কাটতে হতে পারে বা কাটাতে হতে পারে আপনাকে। সেপ্টেম্বরে নানা কারণে আপনার ব্যয় বৃদ্ধি পাবে, কখনো ঋণের কারণে, কখনো রিপুর কারণে, কখনো বা বিলাসিতার কারণে বৃষ রাশির মানুষদের কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক খারাপ হবে, বিশেষ করে আপনার ভাই বোন বা দাদাদের সাথে সম্পর্ক দুর্বল হতে পারে। কেরিয়ারেও কিন্তু এই সময় একের পর এক সমস্যা আসতে পারে এবং কর্মের জায়গায় কিন্তু কলিগদের সাথে বা উচ্চ পদস্থ কর্মচারীদের সাথে কিছু ক্ষেত্রে বাদানুবাদ বা তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদিকে এই সেপ্টেম্বর মাসে। তাই এই সেপ্টেম্বর মাসটিতে বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব সাবধান এবং সতর্ক থাকতে হবে। যে কোনো মানুষকে বিশ্বাস করার দিক থেকে, কারোর সাথে কথা বলার দিক থেকে কিন্তু অত্যন্ত ভেবে চিন্তে ভাবনা চিন্তা করে সমস্ত কিছু সিদ্ধান্ত নিতে হবে। পরবর্তী আসা যাক, পরবর্তী রাশিটি হলো মিথুন রাশি। সেপ্টেম্বর মাসে আর্থিক পরিস্থিতি দুর্বল হবে মিথুন রাশির মানুষদের। মিথুন রাশিতে বর্তমানে অবস্থান করছে মঙ্গল। মিথুন রাশি কিন্তু কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি এবং মিথুন রাশির অধিপতি গ্রহ হলো বুধ এবং এই মিথুন রাশি যেহেতু বায়ু তত্ত্বের রাশি,
তবে বর্তমানে মিথুন রাশিতে মঙ্গলের দৃষ্টি থাকছে। লাল গ্রহের এই প্রভাবের কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের সম্পর্কের ক্ষেত্রে এবং নিজের সন্তান বা বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু মান অভিমান বা কিছু মনোমালিন্য জাতীয় সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারে এবং হুট করতেই আপনার মনের মধ্যে একটা হট টেম্পারি ভাব, একটু রাগী ভাব, এই রকম একটা ভাব বা এই রকম কোনো চিন্তা ভাবনা কিন্তু আপনার মনের মধ্যে চলে আসতে পারে। এবং কিছু কেমন ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের বাড়ির আত্মীয় স্বজন বা আপনাদের সম্পর্কে বাবা মা বা আপনার সন্তান বা দাম্পত্য ক্ষেত্রে কিংবা আপনার অন্য কোনো ব্যক্তিত্বের সাথে আপনি যতটা দায়বদ্ধতা বা যতটা রেসপন্সিবিলিটি বা যতটা সম্মান আপনার প্রাপ্য আপনি কিন্তু ততটাই পাবেন না, ততটাই আঘাত পাবেন, ততটাই ব্যাঘাত পাবেন। তাই সম্পর্কের জায়গাটায় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদিকে কিছু কেমন ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে হতে পারে এই সেপ্টেম্বর মাসেতে। এবং অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে এমন জায়গায় আপনি কিন্তু হঠাৎ করে রেগে যাচ্ছেন, অতিরিক্ত পরিমাণে রাগ বৃদ্ধি পেয়ে যাবে এই লাল গ্রহ বা মঙ্গলের আপনার রাশিতে অবস্থানের কারণে। তাই এই সেপ্টেম্বর মাসে পারিবারিক সমস্যাগুলিকে মেটানোর জন্য মিথুনের মানুষদের কিন্তু একটু স্ট্রাগল করতে হবে। নানা কারণে আপনার মাথা গরম থাকবে, রাগ নিয়ন্ত্রণ করুন এই মাসটিতে, তা না হলে কিন্তু আপনার কাজের ক্ষতি হয়ে যাবে। অন্যদিকে যদি কোনো নেগেটিভ সম্পর্কে জড়িয়ে থাকেন বা কোনো অবৈধ সম্পর্কের দিকে আপনি জড়িয়ে থাকেন, সেই দিকটা থেকে অবশ্যই সচেতন থাকার চেষ্টা করুন মিথুন রাশির মানুষেরা। তা না হলে কিন্তু সমাজে বা যে কোনো দিক থেকে আপনি কিন্তু বদনামের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারেন। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু সেপ্টেম্বর মাসটি সাবধানতা ও সচেতনতার মাস হতে চলেছে। অন্যদিকে স্টুডেন্টদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মিথুন রাশির জাতক জাতিকাদিকে এই মাসটিতে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অমনোযোগী একটা ভাব কিন্তু লক্ষ্য করা যাবে। পড়াশোনার ক্ষেত্রে একটা একঘেয়েমি ভাব, চঞ্চল ভাব লক্ষ্য করা যাবে এবং বিশেষ করে কোনো সোশ্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া, এই যে কোনো কারণে আপনার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, কিছু ব্যাঘাত সৃষ্টি হতে পারে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদিকে বিশেষ করে স্টুডেন্ট দিকে কিন্তু এই মাসটিতে পড়াশোনার প্রতি যথেষ্ট ফোকাস দিতে হবে এবং পড়াশোনার প্রতি যথেষ্ট গুরুত্ব দিতে হবে এবং আপনার পড়াশোনার হোমওয়ার্কগুলিকে বা লক্ষ্যগুলিকে সঠিক মাত্রায় স্থির করে এই মাসটি কিন্তু আপনাকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। পরবর্তীতে আসা যাক, পরবর্তী যেই রাশিটিকে সেপ্টেম্বর মাসে সাবধান থাকতে হবে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি তথা কন্যা রাশিকে। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু সেপ্টেম্বর মাসে কিছুটা সাবধানতা অবলম্বন করতেই হবে। কোন কোন জায়গাগুলিতে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে সেই জায়গাগুলি কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। কন্যা রাশি হলো কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি, এর অধিপতি গ্রহ হলো বুধ এবং এই কন্যা রাশি হলো পৃথিবী তত্ত্বের রাশি। কন্যা রাশির জাতক জাতিরা কিন্তু বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই রাশির মানুষেরা। নিজের কোয়ালিটি ও নিজের ধৈর্যের উপর ভর করে কন্যা রাশির মানুষরা কিন্তু সফলতার উন্নত শিখরে পৌঁছাতে পারেন। তবে এই সেপ্টেম্বর মাসে কন্যা রাশির দ্বাদশ ঘরে গোচর করবেন বুধ। এই বুধের প্রভাবে সেপ্টেম্বর মাসে কিন্তু প্রচুর খরচের মুখে পড়তে হতে পারে কন্যা রাশির মানুষদিকে। বুধ কিন্তু সেপ্টেম্বর মাসে কন্যা রাশির ক্ষেত্রে নিচস্থ অবস্থায় থাকছে, ডাউনে থাকছে। তাই এই মাসটিতে কিন্তু আপনাদের খরচের পরিমাণটা কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেতে পারে, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যেতে পারে আপনার। তাই খরচের জায়গায় এই মাসটিতে আপনাদের কিন্তু লাগাম টানতেই হবে। বিশেষ করে কন্যা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাসটিতে ব্যবসার ক্ষেত্রে কাউকে অতিরিক্ত বিশ্বাস বা ভরসা একদমই করবেন না, তা না হলে কিন্তু ব্যবসায়ীরা এই মাসটিতে একের পর এক বাধার মুখে, বিপত্তির মুখে পড়ে যেতে পারেন। কোনো আর্থিক সংক্রান্ত বিষয়ে বা ব্যবসার ক্ষেত্রে কোনো ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা, কোনো গোলযোগ বা গণ্ডগোল কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে বা অর্থনৈতিক ক্ষেত্রে একটা ঘাটতি কিন্তু দেখা যাবে কন্যা রাশির জাতক জাতিকাদিকে এই সেপ্টেম্বর মাসটিতে। কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতেই পারবেন না, আপনি মানসিক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকবেন এই কন্যা রাশির মানুষরা সেপ্টেম্বর মাসটিতে। কেননা গ্রহগতির যে পরিবর্তন এবং তাদের যা প্রভাব, তার কারণে কিন্তু আপনাকে অনেক সময় প্রেমের জায়গাটাতেও একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বুধ এখানে নিজস্ব অবস্থা আসছে, পাশাপাশি বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে রাশিপতি। তাই আপনাদের রাশিপতি যখন আপনার রাশিতে নিজস্ব অবস্থা চলে আসবে, ডাউনে চলে আসবে, তখন আপনাকে কিন্তু কিছু বিশেষ জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে। এক নম্বর কি না, অর্থনৈতিক দিকটা
জায়গায় কিন্তু আপনাকে অতিরিক্ত বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। 2 নম্বর জায়গায় আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু আপনাকে অতিরিক্ত বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। 3 নম্বর বিষয়টা কি না, যে কোনো মানুষের সাথে সম্পর্কের দিক থেকে কিন্তু আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। এবং 4 নম্বর বিষয় যেটা হচ্ছে না, যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে বা কর্মের জায়গাটা কিন্তু অন্য মানুষদিকে বোঝানোর ব্যাপারে, তাদের সাথে রিলেশনের ব্যাপারে আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু আপনাকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন। চলে আসা যাক পরবর্তী রাশিটিতে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে পরবর্তী যেই রাশিটিকে আপনাদেরকে সাবধান এবং সচেতন থাকতে হবে সেটি হলো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদিকে। বৃশ্চিক রাশি হলো কালপুরুষের রাশিচক্রের 8ম রাশি এবং এর অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশি হলো জলতত্ত্বের রাশি এবং ইংরেজি নাম হলো স্করপিও। তাই বৃশ্চিক রাশির মানুষরা সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায়। বৃশ্চিক রাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজেদের মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা কিন্তু কখনোই মন থেকে মেনে নিতে পারে না। তবে এই 2024 সালের সেপ্টেম্বর মাসে নানা কারণে কিন্তু মানসিক চাপের মধ্যে পড়তে চলেছেন বৃশ্চিক রাশির মানুষেরা। এই সেপ্টেম্বর মাসের মধ্যে বৃশ্চিক রাশির 8ম ঘরে অবস্থান করবেন মঙ্গল, যার কারণে কিন্তু পথ দুর্ঘটনা বা অন্য কোনো কারণে কিন্তু সামান্য চোট পাওয়া বা আঘাত প্রাপ্তি জাতীয় কোনো সমস্যা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে পারে। তাই রাস্তাঘাটে চলাফেরা করার সময়, কোনো উঁচু জায়গা থেকে নামার সময় কিংবা খেলাধুলা করার সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে কিন্তু বা তাদের সন্তান দিকে কিন্তু অত্যন্ত সতর্ক এবং সাবধান থাকতে হবে। তা না হলে কিন্তু সামান্য কারণে আপনার রক্তক্ষরণ জাতীয় কোনো সমস্যা বা চোট বা আঘাত পাওয়া জাতীয় কোনো সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে সবার ক্ষেত্রেই হবে এমনটা নয়, কেন বেশিরভাগ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে মঙ্গল 8ম ঘরে অবস্থান করার কারণে সামান্য কোনো চোট বা আঘাত পাওয়া জাতীয় সমস্যাগুলি কিন্তু সৃষ্টি হতে পারে। মঙ্গলের প্রভাবে আপনার রাগ বাড়তে পারে। রাগ নিয়ন্ত্রণ না করতে পারলে কর্মক্ষেত্রে যে কোনো কাজের জায়গায় বা ফ্যামিলিতে আপনি কিন্তু কম বেশি সমস্যায় পড়ে যেতে পারেন। এই মাসটিতে আপনাকে কিন্তু আপনার দাম্পত্য জীবনে, আপনার প্রেমের জীবনে কিন্তু আপনার লাইফ পার্টনার সাথে তাদের সুখ দুঃখগুলিকে বোঝার চেষ্টা করতে হবে এবং এই দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর কথার উপর বেশি গুরুত্ব দিতে হবে কিন্তু বৃশ্চিক রাশির মানুষদিকে এই মাসটিতে। তারা কি বলতে চাইছে তাদের শখ আহ্লাদগুলি মেটানোর কিন্তু আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। এবং কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের নজরে কিন্তু আপনি পড়ে যেতে পারেন, অর্থাৎ ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের সাথে কোনো বচসা, কোনো তর্ক বিতর্ক, কোনো উচ্চ মেজাজ বা হট টেম্পারিতে কথা বলার দিক থেকে এই মাসটিতে কিন্তু আপনাকে অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষদিকে অত্যন্ত সতর্ক এবং অত্যন্ত সাবধান থাকতে হবে। যেহেতু আপনি জলতত্ত্বের রাশি, তাই জলতত্ত্বের রাশি হওয়ার কারণে বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু বেশিরভাগ সময় শান্ত ও সাবধান থাকতেই চায়। কিন্তু এই সেপ্টেম্বর মাসটিতে আপনার 8ম ঘরে মঙ্গল প্রবেশ করার কারণে আপনি কিন্তু কিছুটা চঞ্চল হয়ে পড়বেন, অমনোযোগী হয়ে পড়বেন, উচ্চ মেজাজি হয়ে পড়বেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই অন্যমনস্ক হয়ে পড়ার কারণে নানা রকমভাবে আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। নানা রকমভাবে কোনো পারিবারিক, কোনো সামাজিক কারণে কিন্তু আপনি কোনো গণ্ডগোলের মধ্যে পড়ে যেতে পারেন। তাই এই সেপ্টেম্বর মাসটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে একদম সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি কিন্তু নিজস্ব ডিসিশনটাকে সঠিকভাবে মেনটেন করার চেষ্টা করুন। অন্য কারোর ওপর বিশ্বাস করে, তার ওপর ভরসা করে কোনো কথা কাউকে কিন্তু এই মুহূর্তে বা এই মাসটিতে আপনার মনের কোনো গোপন কথা কিন্তু কাউকে বলবেন না। দেখা যাবে হয়তো আপনি যার সম্বন্ধে কাউকে কথা বলছেন সেই ব্যক্তিটি আবার সেই মানুষটিকে যেয়ে আপনার নামে কথাটি শুনিয়ে দিল, যার কারণে কিন্তু সম্পর্কের জায়গায় বৃশ্চিক রাশির মানুষটিকে নানা রকম সমস্যা ফেস করতে হতে পারে, প্রবলেম ফেস করতে হতে পারে। তাই এই জায়গাগুলি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিকে অবশ্যই সাবধান এবং সতর্ক থাকতে হবে। ভালো থাকুন ও সুস্থ থাকুন এবং আগামী দিনগুলিতে আপনারা সচেতন থাকার চেষ্টা করুন, সাবধানে থাকার চেষ্টা করুন, তাহলেই কিন্তু সমস্যাগুলি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আসা যাক পরবর্তী রাশিফলের আলোচনায়। পরবর্তী যে রাশিটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কালপুরুষের রাশিচক্রের 10ম রাশি তথা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি মকর রাশি। মকর রাশির অধিপতি গ্রহ হলো শনিদেব এবং মকর রাশি হলো পৃথিবী তত্ত্বের রাশি, যার ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। মকর রাশি যেহেতু পৃথিবী তত্ত্বের রাশি, তাই এদের মুখে কিন্তু সর্বদা মিষ্টি হাসি লেগেই থাকে এবং মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই কিন্তু সকলের প্রিয় হয়ে ওঠে এই মকর রাশির মানুষরা। বেশিরভাগ মকর রাশির মানুষেরা আবার রসিকতা প্রিয় মানুষ হন। মকর রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ, তাই বাইরের সমাজের কাছে মকর রাশির মতো ভালো মানুষ আর বোধহয় দুটি হয় না।
মকর রাশির মানুষরা কিন্তু সর্বদা সমাজের কাছে সৎ এবং পবিত্র থাকতে চায়। তবে সেপ্টেম্বর মাসটিতে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু সমস্যা, কিছু প্রবলেম কিন্তু আসতে চলেছে। সেপ্টেম্বর মাসের প্রথমের দিকটা মকর রাশির জাতক জাতিকাদের খুব ভালো গেলেও বা খুব ভালো লাগলেও মকর রাশির জাতক জাতিকা কিন্তু সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়কাল থেকে সূর্য যখনই কন্যা রাশিতে গোচর করবে ঠিক তখন থেকেই নানা রকম সমস্যা কিন্তু শুরু হবে এই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে। পাশাপাশি এই সময়কালে বর্তমানে বক্রী শনির অশুভ প্রভাব কিন্তু মকর রাশিতে লক্ষ্য করা যাবে। আপনার কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়, যেই কাজগুলি আপনার সম্পূর্ণ এতদিন করতে পারেননি, করবেন বলে ঠিক করে রেখেছিলেন, সেই কাজগুলির ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। বাবার সঙ্গে কথা কাটাকাটি, মনোমালিন্য, সম্পর্ক খারাপ হতে পারে। বাবা কিংবা বাবার বয়স্ক অন্য কোনো ব্যক্তিত্বের সাথে বা কোনো গুরুজনদের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য বা সমস্যার সৃষ্টি হতে পারে। এমনকি যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর বাড়ির সম্পর্কের সাথেও কিন্তু কোনো সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে অফিসের বিষয়টা দেখুন, অফিসের বিষয় এই সময় কিন্তু আপনার কথার গুরুত্ব কমে যাবে। আপনাকে সবাই উপহাস করবে, ঠাট্টা করবে, আপনার কথাটাকে বা আপনাকেই অবহেলা করতে থাকবে। এই সময়কালের মধ্যে যে কোনো মানুষের দ্বারা আপনি কিন্তু এই সময় অবহেলা পাবেন, অপমান পাবেন, বদনাম পাবেন, উপহাস পাবেন। তাই এই বিষয়গুলি কিন্তু মকর রাশির মানুষটিকে সহ্য করতে হতে পারে বা দেখতে হতে পারে এই সেপ্টেম্বর মাসটি। তাই এই বিষয়গুলির প্রতি কিন্তু মকর রাশির মানুষটিকে সেপ্টেম্বর মাসটিতে অত্যন্ত সতর্ক এবং সজাগ অবশ্যই থাকতে হবে। কাকে কথা বলছেন, কি বিষয়ে কথা বলছেন, সেই সমস্ত কিছু ভেবে ভাবনা চিন্তা করে তবেই কিন্তু কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। এবং এই সময়কালের মধ্যে আপনার ব্যবসার ক্ষেত্রে হোক, সংসার জীবন হোক, কোনো মানুষকে অতিরিক্ত বিশ্বাস করা, অর্থাৎ যাকে বলা হয় চোখ বন্ধ করে বিশ্বাস করা থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন। অর্থনৈতিক বিষয়টা কিন্তু এই মাসটিতে আপনার ডাউনে আসতে পারে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় এই মাসটিতে আপনার আয় কিন্তু কম থাকতে পারে এবং পাশাপাশি আপনার ব্যয়, বিলাসিতা বেড়ে যেতে পারে। অত্যন্ত পরিমাণে আপনার বিলাসিতা বেড়ে যাওয়ার কারণে আপনার কিন্তু এই মাসটিতে আর্থিক বিষয়টা একটু ডাউন হয়ে যেতে পারে। তাই এই বিষয়গুলি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদিকে অবশ্যই সাবধান এবং সতর্ক থাকতে হবে এই সেপ্টেম্বর মাসটিতে। পাশাপাশি দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা প্রেম জীবনের ক্ষেত্রে পুরাতন কোনো ইস্যু, পুরাতন কোনো সমস্যা কিন্তু আবার নতুন করে জেগে উঠতে পারে। পুরাতন কোনো সমস্যাকে টেনে নিয়ে এসে সেই সমস্যার ভিত্তিতে কিন্তু কোনো রকম মনোমালিন্য, কোনো মান অভিমান, কোনো কথা কাটাকাটি, এই সমস্ত বিষয়গুলি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যেতে পারে এই সেপ্টেম্বর মাসটিতে। পাশাপাশি এই সেপ্টেম্বর মাসে কিন্তু আপনার কোনো অ্যালার্জি, মাথার যন্ত্রণা, মাথা ধরা, পিঠে ব্যথা, পেশির টান, হাড়ের ব্যথা, এই সমস্ত কিছু সমস্যাগুলি কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে পারে মকর রাশির মানুষের ক্ষেত্রে। এই বিষয়টার প্রতি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদেরকে অত্যন্ত ফোকাস দিতে হবে এবং অত্যন্ত সাবধান থাকতে হবে। পাশাপাশি যেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা ঋণগ্রস্ত হয়ে রয়েছেন তাদেরকে কিন্তু খরচের জায়গাটায় এই মাসটিতে অবশ্যই লাগাম টানার প্রয়োজন রয়েছে। একটা যথেষ্ট টার্গেট মাফিক খরচ কিন্তু আপনাকে এই মাসটিতে করতে হবে। অতিরিক্ত পরিমাণ খরচ, বিলাসিতা, এই বিষয়গুলি কিন্তু এই মাসটিতে আপনাকে অবশ্যই কমিয়ে আনার চেষ্টা করতে হবে আপনি যদি মকর রাশি মানুষ হন। ভালো থাকুন ও সুস্থ থাকুন। আগামী দিনগুলিতে সাবধান ও সচেতন থাকার চেষ্টা করুন, তাহলেই কিন্তু আপনার সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সঠিক রাস্তাগুলি খুঁজে পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীর দিনগুলি আপনার খুব ভালো কাটুক। ধন্যবাদ। এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়।